আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথাকার আল্লাহ কত সুন্দর করে বলেন, ও নবী, দিন কায়েমের আন্দোলনে তুমি নেমেছ, দাওয়াত দিলেই সবাই চলে আসবে তা নয় নবী, তা নয়। তোমার আগে কত নবী এসেছিল। একটু আগে আমার হাসান মামুন ভাই ওয়াজ করেছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত করেছেন। দিনেও ঘুরেছেন, রাতেও ঘুরেছেন, সকালেও ঘুরেছেন, রাতেও ঘুরেছেন। জাতির পেছনে ঘুরঘুর করতে করতে 950 বছর তার জীবন থেকে কেটে গেছে। মাত্র 70 জন লোক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নূহরে তোমার জাতি আর ঈমান আনবে না, নতুন করে কেউ ঈমান আনবে না। এতদিন তো তারা ঈমান আনেই নাই, বরং নূহ নবীকে তারা পিটিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, গালিগালাজ দিয়েছে, থুথু নিক্ষেপ করেছে। ঠিক কিনা বলেন? এরপরে নূহ আলাইহিস সালাম কোনোদিন বদদুয়া করেন নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নূহ এরা ঈমান আনবে না, আর নতুন করে কেউ তোমার দিন গ্রহণ করবে না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের এই আদেশ পাওয়ার পরে তিনি যখন শিওর হয়ে গেলেন জাতি আর ঈমান আনবে না, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পথজ্জল হয়ে গেলেন। জাতির বিগত দিনের আচরণে তিনি কষ্ট পেয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, ক্বালা নূহুন রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, যে জাতি তোমারে মানে না, তোমার দিন মানে না, নবীরে মানে না, পরকাল বিশ্বাস করে না। এই জাতির আর দরকার নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলেন, মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে দাম আছে না নাই? সেই মাজলুম আবার সাধারণ মাজলুম না, তিনি নবী। ঠিক না বলেন? নবীর শরীরে রক্ত ঝরে, চোখের পানি ঝরে, নবী অথচ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদের ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলেন, নূরে তোমার কথা আমি আমলে নিলাম, এদেরকে সতর্ক করে দাও, বন্যা আসবে, আমি তাদেরকে ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এদের কাউকে তুমি ছাড় দেবা না, এদের কি তুমি ছাড় দাও। এদের বংশে আসবে যারা, পরবর্তী প্রজন্ম যারা, এরা দিন মানবে না, নবীদেরকে পিটাবে। এই বংশের রক্ত খারাপ হয়ে গেছে, এই বংশকে আর দেখা যায় না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? 15 বছর বাংলাদেশটাকে জ্বালিয়েছে যারা, ধ্বংস করেছে যারা, আবার যদি সুযোগ পায় দেশ জাতিকে ধ্বংস করবে। আজকে জাতির দাবি হচ্ছে, এই জাতিকে বাংলার জমিনে আর কোনোদিন রাজনৈতিক অধিকার দিয়ে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সেই ধারাবাহিকতায় ছাত্র নিষিদ্ধ হয়েছে। যারা ছিল স্বাধীনতার পক্ষে, যারা ছিল দেশ মাতৃ পক্ষে, আজকে তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। এই কারণে আমাকে একজন বলছে, রহস্য করে বলছে যে আপনি আমাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ করলেন। আমি বললাম, ভাই হাতের কোনি, আপনাদের নখ আছে না? নখ আছে না? এই নখ তো আমাদের উপকার আছে। মশাই কামড়ায়, আমরা চুলকাই, শরীর চুলকাই, উপকার হয় না? এ তো কাটেন কেন? নখ কাটেন আপনারা? কখন কাটেন? সেই নখ বাড়তে বাড়তে যখন আমার উপকারের জায়গায় যখন আমার চামড়া তুলে দেয়, আমার শরীর যখন ক্ষতবিক্ষত করে দেয়, আমি বাধ্য এসে আঙ্গুল থেকে নখ কেটে আলাদা করি। ঠিক কিনা বলি? যারা ছিল স্বাধীনতার পক্ষে, যারা ছিল মানবতার পক্ষে, যারা ছিল ভাষা আন্দোলনের অগ্রনায়ক, সেই ছাত্র সংগঠন যখন মদ গাঁজা হেরোইন ফেনসিডিল নিয়ে মেতে গেছে,
সেই ছাত্র সংগঠন যখন নারী ধর্ষণে মেতে গেছে, সেই ছাত্র সংগঠন যখন নিরহ মানুষকে রাজপথে পিটিয়ে মারার আন্দোলনে নেমে গেছে, সময়ের দাবি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করে দাও। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, হেদায়েত কি জিনিস কপালে না থাকলে কি হয়? বন্যা চলে এসেছে, লম্বা কাহিনী বলবো না, শুধুমাত্র দৃষ্টান্ত দিয়ে যায়। তার সন্তান কেনান হাবুডুবু খাচ্ছে, হাজার হলো বাবা, মায়া লেগেছে, বলেন ইরকাব মানা অকুম্মা আল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না, চলে আসো। ছেলে বলল বাবা মরবো মরবো, তোমার নৌকায় উঠবো না, প্রয়োজনে পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। তাদের ধারণা ছিল পাহাড় পানিতে ডুবাতে পারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় 3 জন লোক পাহাড়ের উঁচুতে উঠে গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক তাদেরকে পানি দিয়ে চুবাতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন ভিন্ন কায়দায় তাদেরকে মেরে তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটালেন। পড়েন আলহামদুলিল্লাহ। ওই গর্তের ভিতরে তাদের প্রবল প্রসাবের প্রয়োজন হলো। 3 জন বাইরে যেতে পারল না, জায়গায় বসে 3 জন 3 দিকে মুখ করে প্রসাব করা শুরু করেছে। এই প্রস্রাব না সেই প্রস্রাব, প্রস্রাব করতে 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 গর্ত ভরাট হয়ে গেছে। নিজেদের প্রস্রাবের ভিতরে আল্লাহ পাক তাদেরকে চুবায়ে মেরেছেন। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা, আমি ঢিল দিয়ে দিয়েছি, ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমি ওই কাজে মত্ত করে দিয়েছি, তারা পাগল হয়ে গেছে। এই পাগলামি আর মাতলামি করতে করতে একদিন তাদের বিপদ চলে আসবে। ঠিক কিনা বলে? নূহ আলাইহিস সালামের ডাক শুনলো না, উল্টো তাদেরকে পিটানো।